এ পর্যন্ত বলেই আমরা শেষ করে দিই। তা আসলে যে এটা একমাত্র গ্যারান্টি মানবতার মুক্তি, এটা আমাদের বাস্তবে অনেকের জীবনে নেই। এই কথা বলেন এখানে। আজকে যিনি প্রধান অতিথি আছে, যদি ওনাকে বলা হয় যে এই গ্রামের 20 জন মানুষের তালিকা উনি করেছি, 5,000 করে টাকা দেবেন। গ্রাম থেকে 20 জন মানুষের তালিকা আমরা পাঠিয়ে দিলাম ওনার কাছে, আগামী 1 মাস পরে উনি 10,000 5,000 করে টাকা দেবেন। এই গ্রামে যারা আছে সবাই চিন্তা করবে আমার নামটা আছে কিনা। তালিকা পাঠানোর পরে মনে করেন 100 জনের তালিকা পাঠিয়েছিলেন, মাত্র 10 জনের নাম এসেছে, যে 10 জনকে দেওয়া হয়। গ্রামবাসীর উৎসুক হয়ে থাকবে না, আমার নাম আছে তো, আমার নাম আছে তো। কথা বলেন না। টাকা পাবে কত? 5,000। বলেন, ওনার কাছে 5,000 টাকা পাওয়ার জন্য যদি আপনি উদ্গ্রীব হয়ে থাকেন, আকাঙ্ক্ষা নিয়ে থাকেন যে আমার নাম আছে তো, এত চিন্তা আপনার। এই মহাবিশ্ব যিনি বানিয়েছেন, সব সরকারের উপরে যিনি সরকার, উনি যে লিস্ট পাঠিয়েছেন, এই যে লিস্ট, এর ভেতরে আপনার নাম আছে কিনা কোনোদিন একবার একটু চিন্তা করে দেখেছেন যে আমার নামটা এর ভেতরে আবার আছে তো? আমি যে পাবো কিছু, 10,000 হোক 5,000 হোক, কারণ 100 জনের তালিকা ছিল, মাত্র 10 জনকে দেওয়া হবে। এই 10 জনের ভেতরে আমার নাম আছে কিনা চিন্তা ভাবনা করা দরকার না? কোরআনে কারীম আমি যতটুকু স্টাডি পড়েছি, আমি দেখেছি 300 তালিকা আছে এর ভেতরে। 300 কত? 300 তালিকার ভেতরে ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, কারুনের নাম আছে, আবু জেহেলের নাম নেই কিন্তু ইনডাইরেক্ট আছে, আবু লাহাবের নাম আছে, মোহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে, মানে কাফেরের নাম আছে, জালেমের নাম আছে, মুশরিকের নাম আছে, মুনাফিকের নাম আছে। এখন আমি যে কোন ক্যাটাগরিতে আছি, আমার নাম আসলে আছে কিনা এই 300 জনের ভেতরে, আমার এখনই দেখা লাগবে। কথা বলেন না। যদি আমি দেখি যে না আমার নাম নেই, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দেখি যে নাম আছে, তাহলে আমার তো কিছু পাওনা আছে। কি পাওনা নেই? তাহলে এমন নাম তৈরি করা দরকার যে নামে কিছু পাওয়া যায়। এমন নাম তৈরি করা ঠিক না যে নামের কারণে আবু জেহেলের কাতারে দাঁড়ানো লাগে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যেদিন তিনি তৈরি হলেন, জান্নাতের ভেতরে সব কিছু তার ওপেন ছিল, শুধু একটা জায়গা বাদ দিয়ে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, সব জায়গায় যাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু সাবধান, এই বাড়িটা, এই ঘরটা, এই গাছটার কাছে যাবে না। কি সেই গাছ? একটা কাজ শুধু নিষেধ ছিল, সব কাজ ওপেন ছিল। আমরা অনেকেই এতদিন পর্যন্ত জানি যে গাছ মানে গন্ধম গাছ না। শুধুমাত্র গন্ধম গাছ যদি আল্লাহ উদ্দেশ্য করতেন, তাহলে কোরআনে আয়াত নাযিল করে আমাদের জানাতেন না। এটা শুধু গন্ধম নয়, এর ভেতরে আল্লাহ পাক 500 শরীয়তের বিধান দিয়েছে। এই 500টা শরীয়তের বিধানে কোরআনে আছে। এগুলো আল্লাহর বর্ডার, এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন সীমা। আপনি যখনই দুনিয়ায় যা ইচ্ছা করবেন, যা ইচ্ছা খাবেন, এই 500টা বর্ডারের কাছে গেলে থেমে যাবেন। কি এই বর্ডারের কাছে গেলে আপনাকে থেমে যাওয়া লাগবে। বর্ডার যদি ক্রস করে চলে যান, আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমার নামে জালিম এটা লেখা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ এই হুমকি দিতে পারেন, আমরা আদমের সন্তান, এই হুমকির সম্ভাবনা নেই। এজন্য আমরা দুনিয়ার জীবন চলার পথে যখনই দেখবো যে না আল্লাহর বর্ডার, এখানে থেমে যাওয়া লাগবে আমাদের। এই যে বর্ডারের আদান প্রদান যে বিষয়টা, আজ 2-3 দিনের ভেতরে ভারত একটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের, যে আমাদের চিকিৎসা করাবে না। এদেশের মানুষও সেরকম তেড়া, বলছে যাবো না, দরকার হয় ভারতে, পাকিস্তানে যাব, চীন দেশে যাব, সিঙ্গাপুরে যাব, মালয়েশিয়া যাব, তোর দেশে যাবো না, যা। আজকে বিকালে দেখেছেন দাদারা কি কান্নাকাটি করছে, না তাড়াতাড়ি বর্ডার খুলে দিন। মুশরিকদের সবচাইতে বেশি ভয় জীবনের উপরে, জীবন উপকরণের উপরে, জীবনের উপরে কোনো হুমকি আসলে মুশরিকরা সবচাইতে বেশি ভীত বিহ্বল হয়ে পড়ে। কোরআনে কারিমে আল্লাহ এটা আমাদেরকে আরো আগে জানিয়েছেন, 1500 বছর আগে। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু
وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ ওয়ালাতাজিদান্না লামে তাকিদ ননে সাইলা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কারণ বানিয়েছেন তিনি, ভালো করে জানেন দুর্বলতা কোথায়। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, অবশ্যই আপনি এই পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি 4,500 ধর্মের লোক আছে। এখন কত? 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। 810 কোটির উপরে মানুষ তামাম দুনিয়াতে এখন আছে। 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড়। এদেশের চাইতে কয়েকদিন আগে গেছিলাম মালয়েশিয়া, পুরাটা ঘুরলাম। এই দেশের চাইতে মালয়েশিয়া 8 ডবল বড়। এদেশের চাইতে সৌদি আরবে ছিলাম, 14 ডবল বড়। এদেশের চাইতে আমাদের দাদাদের দেশটা 29 ডবল বড়। এই দেশের চাইতে আমেরিকা প্রায় 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। মাঝে মাঝে সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করি আর ভাবি, আল্লাহ অন্য সৃষ্টি বাদ দিলাম, শুধু এই পৃথিবীটা, শুধু এই পৃথিবীটা 257টা রাষ্ট্রের একটা রাষ্ট্র আমরা। এখানে 64টা জেলা আছে, 630টা থানা আছে। বাংলাদেশে কুষ্টিয়া একটা জেলা, সদর একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, এর ভেতরে আমার এই থানা পাড়াটা একটা পাড়া। এই পাড়ায় কত হাজার হাজার মানুষ আমরা আছি, তার ভেতরে আমি হামজা একজন। বাংলাদেশ বাদ দিলাম, ওরা পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র থানা পাড়া একটা জায়গায় 3-4 কাঠা জায়গার উপরে আমি থাকি। এতটুকু মানুষ আমি, বিশাল সৃষ্টির তুলনায় আমি তোমার কাছে কি? কিছুই না। আমার নিজের শরীরের ভেতরে আল্লাহ যা দিয়েছে এগুলো আমার কন্ট্রোলের বাইরে না। আমার হাত আমার কথা শোনে? হ্যাঁ শোনে। এখন যদি আপনি টয়লেটে বসে বলেন, দেখো আমি কিন্তু আমির হামজা, আমি নাক ধরতে পারবো না, কিন্তু গন্ধ যেন না আসে, নাক শুনবে। বলে তুমি আমির হামজা না, আমির হামজার বাপ হলেও অসুবিধা নেই, আগে নাক ধরো, গন্ধ থেকে বাঁচতে চাইবে। তাহলে আমার নাক আমার কথা শোনে না। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর এই বিশাল সৃষ্টির তুলনায় আমি কিন্তু একেবারেই নগণ্য, একেবারেই কিছুই না, উল্লেখ করাও যায় না আমারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর ময়দানে আমাকে পাঠিয়েছেন একটা ছোট্ট জায়গায়। একা একা থাকলে আমার এই চিন্তাটা আসে, আল্লাহ পাক যদি বলে হামজা 2024 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধু নভেম্বরের 1 থেকে, এটা নভেম্বর ডিসেম্বর চলছে, 1 থেকে 7 তারিখ, আজকে 7 দিনের হিসাব দিয়ে জানাতে চলে যায়। আমার যা মোলাকুর আমার যা কাজ কারবার, আমার এই 7 দিনের হিসাবও এখন জোগাড় করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? আপনারা পারবেন না? হ্যাঁ, আপনারা জলিলে রাখার লোক পারবেন না? এটা চিন্তা হয়, আল্লাহ আমাদের আদি পিতা সালেম হওয়ার ঘোষণা পেয়েছে। এই গাছটার কাছে গেলে খালি একটা বর্ডার দিয়েছিলেন, বিশাল জান্নাত, মাত্র একটা বর্ডার ছিল। আর এই সত্য দুনিয়া, এখানে বর্ডার আমার 500। কত? 500 বর্ডার যদি আমি একটাও ক্রস করি, আমি জালেম হয়ে যাব। আমি আবার জালেম হয়ে গেলাম না তো, কারণ জালেম যারা, ওরা কিন্তু আল্লাহর মামলার আসামি। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এত ছোট শব্দ না। জালেম এই শব্দটা শুনলে শরীরে কম্পন এসে যাওয়ার কথা, কারণ আমরা কম বেশি অনেকেই জুলুমের সাথে জড়িত হয়ে গেছি। মায়ের মনের উপরে জুলুম হচ্ছে, নাই সন্তানের উপরে, নাই স্ত্রীর উপরে, নাই স্বামীর উপরে, নাই জনগণের উপরে, নাই আল্লাহর উপরে। জুলুম আমাদের যে কোনো সাইডে আছে, আর জুলুম করলে সেই লোকটা টার্গেট কার? হুজুর বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। মানুষেরা নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন তো, আমরা আবার মামলার আসামি হয়ে যায়নি তো? মামলার বাদী যত বড় হয়, কেস কত কঠিন হয়। আপনারা শুনছিলেন, আমি 3টা বছর জেলে ছিলাম। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি হতো, 3 বছর না 3 দিনে আমি বের হয়ে চলে আসতাম।
কারণ টাকা লাগতো, হয়তো তার কয় টাকা লাগতো। আমি যে আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম মেন মসজিদের, যত যা লাগে ওরা দিতে রাজি হয়েছিল। কিন্তু এমন জন মামলা দিয়েছে যে টাকা খায় না, একেবারে খবর যে পালিয়েছে উনি। মাওলানা মামুনুল হক আর কয়েকজন মিলে যাদের টার্গেট ছিলাম, তার ভেতরে আমি একজন। মামলা যেহেতু বাদী বড়, এই জন্য মামলাও কঠিন হয়ে গেছে। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে প্রায় 30 বারের উপরে তুলেছিলাম 3 বছরে, না জামিন হয়নি। যেহেতু মামলার বাদী বড়, সর্বোচ্চ জায়গায় উনি আছেন, এজন্য জামিন আমি পাইনি। বলেন তো বাস্তবতা, এবার আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, যদি সত্যি কেউ আসামি হয়ে যায়, ও আর ছাড় পাওয়ার, জামিন পাওয়ার, মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে? এই জন্য তো ভয় লাগে। আমি যা করছি, আসলে আমি আমার মামলার আসামি হলাম, আল্লাহর না তো পুলিশের কাছে বাধা দিলে পুলিশ বাদী কেস হয়। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছেন, তারা আল্লাহ বাদী কেসের আসামি। 15.5 বছর এটা করলেন, আপনি নিজের বিবেকের কাছে বলেন, মানুষ হয়ে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা তার নষ্ট করে দিয়েছেন। এখন অনেকের হয়তো বিবেক ফিরে এসেছে, এতদিন বিবেকটা কাজে লাগতো না। এই মানুষগুলো দেখতে পাচ্ছি এখন এসে তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছেন। না, আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না। জেলখানায় ওসি আমার সাথে ছিল, আমার বলছে, হুজুর দেখেন তো আমার একটা তাওবা করেছিলাম, হয়েছে কিনা বলেন। যে নির্বাচন গেল, এটা আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি কাটলাম, বাক্স ভর্তি করে যার যার জায়গায় পৌঁছিয়ে দিলাম। ফজরের আজান দিলে তাড়াতাড়ি গোসল করে ওযু করলাম, নামাজ 2 রাকাত পড়ার পরে এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আমি তখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে দেখা করতে গেছে, শুনেছি আমির হামজা এসেছে, যে বলছে আমার যে তাওবা, এই তাওবা কত দূর গেল, না কোন জায়গায় যায় না। তাওবা তো হয়নি, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলছেন না? আপনি যদি আল্লাহর কাছে দোষ করতেন, তাহলে তো আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনি দোষ করলেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, কথা বলেন না? আপনি আমাদের রায় বাদ দিয়ে নিজের মন মতো করে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে এই কাজ করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ইয়ার কি মারেন? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন তার কাছে। আপনাকে মাপ পাওয়ার একটাই শুধু বুদ্ধি এখন আছে, আপনি 3.5 থেকে 4 লাখ হামজার কাছে যে ভুল স্বীকার করলেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলেন না? আমরা যদি মন থেকে বলি ঠিক আছে ভুল হয়েছে, হয়েছে, মাফ করে দিলাম, তারপরে আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই কয় বছরে অনেক হামজা কবর হয়ে গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে?
মাফ করতে পারি আপনার কারণে। হারাম টাকা টিকিট ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের নামগুলো ফাঁকি দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল শয়তান। যারা মানুষের জমি ফাঁকি দেন, শরীক ফাঁকি দেন, আপনার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ওই শরীক ফাঁকি দেওয়ার সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। দুই নম্বরে মরণের সময় আপনি যতই বুজুর্গ দাবি করেন ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান কি বড় বড় দাড়ি দিয়েছে, পরে বাঁচার জন্য দাড়ি কেটে নম হয়ে গেছিল। ৩৬,০০০ কোটি টাকা মালিকানা 7টা ব্যাংক থেকে। এই লোকটার থেকে পা পর্যন্ত মাঝে মাঝে তাকালে দেখতাম আল্লাহ মানুষ দুনিয়ার ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করবে, এরা মারা যাওয়ার পরে এদের অবৈধ সম্পদ গুলো এদের ছেলে, এদের মেয়ে, এদের অধীনস্থ যারা আছে তারা খরচ করবে। ভালো রাস্তায় আল্লাহ খরচ করতে দেবে না, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করাবে। তখন ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি